রূপালী পর্দায় দেব শুভশ্রীর জুটি মানে একসময় ছিল দর্শক মাতানো সাফল্যের নিশ্চয়তা। সময়ের স্রোতে বাস্তব জীবনের নানা সমীকরণ বদলালেও পর্দায় সেই রসায়ন আজও দর্শকদের মনে অমলিন। দীর্ঘ বিরতির পর আবার একসঙ্গে ফিরছেন দেব ও শুভশ্রী। এই ঘোষণাটিতেই টলিউডে ছড়িয়ে পড়েছে নতুন উত্তেজনা। দেব ও শুভশ্রী নিজেরাই ফেসবুক লাইভে এসে নতুন সিনেমার খবরটি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। চলতি বছরের দুর্গাপূজায় দেবের প্রযোজনায় মুক্তি পাবে এই সিনেমাটি। লাইভে এসে এই তারকা জুটি ভক্তদের উদ্দেশ্যে একটি বিশেষ অনুরোধও জানান। দেব ও শুভশ্রী দুজনেই স্পষ্ট করে বলেন, রাজ চক্রবর্তী ও রুক্মিণী মৈত্রকে ঘিরে কোনো ধরনের নেতিবাচক মন্তব্য যেন না করা হয়। শুভশ্রীর ভাষায়, অতীতকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার মানসিকতাই আমাদের আবার একসঙ্গে কাজ করার সাহস জুগিয়েছে। দেবও যোগ করেন, ভালোবাসা ও সমর্থন প্রকাশ হোক সম্মান ও সৌহার্দ্যের মধ্য দিয়ে। প্রায় এক দশক পর গত বছরের আগস্টে ধূমকেতু সিনেমার মাধ্যমে বড় পর্দায় আবার দেখা গিয়েছিল দেব ও শুভশ্রীকে। তবে সে সময় সিনেমার চেয়ে তাদের ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনা হয়েছিল। সেই অভিজ্ঞতা থেকেই এবার শুরুতেই ভক্তদের সতর্ক করে দিয়েছেন তারা, যেন সিনেমাটাই আলোচনার কেন্দ্রে থাকে। দেব জানান, নতুন এই সিনেমাটিতে থাকবে প্রেম, অ্যাকশন ও রোমাঞ্চের এক অনন্য মিশ্রণ। দর্শকদের আগ্রহের কথা মাথায় রেখে সিনেমার টিকিট প্রায় 10 মাস আগেই অগ্রিম বুকিং দেওয়ার পরিকল্পনাও করা হয়েছে, যা টলিউডের বিরল এক উদ্যোগ। 2009 সালে রাজ চক্রবর্তীর পরিচালনায় চ্যালেঞ্জ সিনেমার মাধ্যমে দেব শুভশ্রী জুটির উত্থান। এরপর পরাণ যায় জ্বলিয়া রে, রোমিও, খোকাবাবু সহ একের পর এক ব্যবসা সফল ছবিতে তারা হয়ে ওঠেন দর্শকদের হৃদয়ের জুটি। পরাণ যায় জ্বলিয়া রে সিনেমার সময় বাস্তব জীবনের প্রেম পর্দার রসায়নকে আরও উজ্জ্বল করলেও সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। পরবর্তীতে দেবের জীবনে আসেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। তবুও সময়ের ব্যবধানে ব্যক্তিগত অধ্যায় পেছনে রেখে পেশাদার সম্পর্কের জায়গা থেকেই 2015 সালে ধূমকেতু সিনেমায় আবার একসঙ্গে কাজ করেন দেব ও শুভশ্রী, যা মুক্তি ঘটে দীর্ঘ 10 বছর পর। ধূমকেতুর সাফল্যই যেন নতুন করে খুলে দেয় তাদের একসঙ্গে ফেরার দরজা। আর এবার নতুন গল্প আর নতুন প্রত্যাশা নিয়েই আবার রূপালী পর্দায় ফিরছে দর্শকপ্রিয় দেব শুভশ্রী জুটি। দর্শক অপেক্ষায় এই প্রত্যাবর্তন কি আবারও সৃষ্টি করবেন পুরনো জাদু?